তো ফাইনালি কিন্তু কালকি জওয়ানকে বিট করে দিয়েছে বক্স অফিসে। জওয়ান একমাত্র ফিল্ম ছিল বলিউডের থেকে যেটা কিন্তু ইন্ডিয়ান নেট কালেকশনে বলিউডকে এগিয়ে রেখেছিল, বাট সেটাও কিন্তু কালকি বিট করে দিয়েছে মাত্র 41 দিনের মাথায়। শাহরুখ খানের জওয়ান 57 দিনের মাথায় কিন্তু ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছিল 640 কোটি 25 লাখের মতো, সেখানে কিন্তু মাত্র 41 দিনের মাথায় কালকি কালেকশন করেছে 641 কোটি টাকার মতো। মানে এখানেই কিন্তু জওয়ানকে বিট করে দিয়েছে প্রভাসের কালকি, সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। বাট জওয়ান কিন্তু পুরোপুরি বিট হয়নি কালকির কাছে, মানে কালকির ওভারসিজের রেকর্ড আর জওয়ানের ওভারসিজের রেকর্ড কিন্তু পুরোটাই আলাদা। তাও আকাশ পাতাল বলবো না, তাও কিন্তু মার্জিন অনেকটাই বেশি। দেখো জওয়ান কিন্তু ওভারসিজ থেকে কামিয়েছে 400 কোটি টাকার মতো, জাস্ট ওভারসিজ থেকেই কামিয়েছে 400 কোটি টাকার মতো। সেখানে কিন্তু কালকি ওভারসিজ থেকে কামিয়েছে 274 কোটি টাকার মতো, যেটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স অবশ্যই হয়ে আছে ভাই। মিনিমাম 130 কোটি টাকার তো ডিফারেন্স হয়েই আছে। মানে শাহরুখ খানকে ওভারসিজে কিং এমনি এমনি বলা হয় না ভাই, ওভারসিজে শাহরুখ খানকে কেউ বিটই করতে পারবে না। হ্যাঁ, তবে প্রভাস কালকির সাহায্যে কিন্তু ইন্ডিয়ান নেট কালেকশনে জওয়ানকে পিছিয়ে দিয়েছে, এটা কিন্তু ঠিক। যদি জওয়ান আর কালকি টোটাল কালেকশনের কথা বলি, তো জওয়ানের টোটাল কালেকশন হয়েছে, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 640 কোটি 25 লাখের মতো, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 760 কোটি টাকার মতো, ওভারসিজে কালেকশন করেছে 400 কোটি টাকার মতো, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন জওয়ান করেছে 1160 কোটি টাকার মতো, যেটা হিউজ ভাই। এই রেকর্ডটা বলিউডে কেউ ভাঙতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না, এবার দেখা যাক কে ভাঙতে পারে। আর কালকি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 641 কোটি টাকার মতো, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 761 টাকার মতো, ওভারসিজ থেকে কালেকশন করেছে 274 কোটি টাকার মতো, ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে 1034 কোটি টাকার মতো। এবার দেখার বিষয় এই রেকর্ডগুলো আগামী দিনে কোন ফিল্ম ভাঙতে পারে। দেখো 2024-এ আমার একটা ফিল্মই মনে হচ্ছে যেই ফিল্মটা কিন্তু এই সব রেকর্ড ভেঙে দিতে পারে, মেবি ভেঙে দিতে পারে, সেই ফিল্মটার নাম হলো পুষ্পা 2। এই ফিল্মটা মেবি সব রেকর্ড ভেঙে দিতে পারে। আই থিঙ্ক আরো ভালো কিন্তু রেকর্ড করতে পারে যদি ফিল্মটা ভালো রেসপন্স পায়। যদি ফিল্মটা অ্যাভারেজ রেসপন্স পায় তাহলে কিন্তু আমার মনে হয় 700-800 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড ক্রস যেতে পারে, কারণ আলু অর্জুনের বিশাল একটা ফ্যান ফলোইং আছে, ফিল্মটা প্রচুর ক্রেজ আছে। ফিল্মটা কিন্তু রিলিজ ডেট অনেকবার চেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা ইস্যু তৈরি হতেই পারে, সেই নিয়ে কিন্তু বক্স অফিসে এফেক্ট পড়তে পারে। কারণ আমরা দেখেছি যদি কোনো ফিল্ম অনেকবার পোস্টপন্ড হয় তার কিন্তু বক্স অফিসে একটা এফেক্ট পড়ে। এছাড়া যদি পুষ্পা 2 ভালো রেসপন্স পেয়ে যায় তাহলে কিন্তু কেজিএফ RRR এর রেকর্ডও কিন্তু ভাঙতে পারে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে। এছাড়া কিন্তু কোনো ফিল্ম 2024-এ দেখতে পাচ্ছি না যারা এই কালকি বা জওয়ানের রেকর্ড ভাঙতে পারবে। দেখো গেম চেঞ্জারের কথা বলতাম বা দেওয়ারার কথা বলতাম, বাট দেওয়ার আর গেম চেঞ্জার নিয়ে কিন্তু আমার অতটাও আশা নেই, কারণ এই দুটো ফিল্ম কিন্তু সেইভাবে নর্থ ইন্ডিয়াতে রেসপন্স পাবে না। কারণ এনটিআর আর রামচরণ RRR ভালো করলেও তাদের কিন্তু নর্থ ইন্ডিয়া ফ্যান ফলোইং ওই রকম নেই, আলু অর্জুনের মতো ক্রেজ কিন্তু তাদের মধ্যে নেই, তারা কিন্তু নর্থ ইন্ডিয়াতে সেভাবে বক্স অফিস ফুল দিতে পারবে বলে তো আমার মনে হয় না। এছাড়া কিন্তু গেম চেঞ্জারের ডাইরেক্টরকে সরকারের যদি তুমি প্রিভিয়াস ফিল্ম দেখো তো মাথায় আসবে ইন্ডিয়ান ট্যুর, যেটা কিন্তু একটা আল্ট্রা ডিজাস্টার বাই জঘন্য ফিল্ম ছিল। আমি দেখেছি, রিভিউ করা হয়নি, বাট ফিল্মটা সত্যি জঘন্য ছিল। এছাড়া যদি এনটিআর এর দেওয়ারা ফিল্মটা নিয়ে কথা বলি, তো সেই ফিল্মটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে ওইভাবে রেসপন্স পাবে না। যদি ফিল্মটা খুবই ভালো হয় কিন্তু কোথাও গিয়ে একটা 1000 কোটি প্লাস বিজনেস করতে পারে। এছাড়া কিন্তু গেম চেঞ্জার আর দেওয়ারা নিয়ে অতটাও আমার আশা নেই। আর একটা যদি ফিল্ম তোমরা বলতে পারো যদি মেবি যেতে পারে 1000 কোটি ক্রসের কাছাকাছি, সেটা আমার মনে হচ্ছে সিঙ্গাম অ্যাগেন, বাট সেই ফিল্মটাও কিন্তু অনেকটাই নড়বড়ের দিকে আছে, কারণ ভাই সেই ফিল্মের ডাইরেক্টর রোহিত শেট্টি, যে কিন্তু প্রিভিয়াস ফিল্ম খুব একটা ভালো দেয়নি। প্রিভিয়াস ফিল্ম তার ফ্লপ ছিল, সিরিজও ফ্লপ ছিল। আই থিঙ্ক সিদ্ধার্থ মালহোত্রার সাথে একটা সিরিজ এনেছিল, সেটাও কিন্তু সেইভাবে চলেনি, অনেক ভিউ জেনারেট করেছে বাট রেসপন্স সেইভাবে পায়নি, প্রচুর নেগেটিভ রিভিউ কিন্তু পেয়েছে। এছাড়া যে সুপারস্টার গুলো সেই ফিল্মের মধ্যে আছে তাদের কিন্তু প্রিভিয়াস রেকর্ড একদমই ভালো না। অজয় দেবগনের প্রিভিয়াস ফিল্ম কিন্তু অরমে কাহা দামতা, সেই ফিল্মটা কিন্তু সুপার ফ্লপ হয়ে গেছে। এছাড়া কিন্তু অক্ষয় কুমারের প্রিভিয়াস ফিল্ম সবকটা ফ্লপ, রণবীর সিং এর কিন্তু সব ফিল্ম সেলড হয়ে যাচ্ছে, বাট কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা কিন্তু সেইভাবে জানা যাচ্ছে না। অর্জুন কাপুর তো মানে সবচেয়ে জঘন্য ফ্লপ স্টার যাকে বলা হয়, সেই রকম তালিকায় কিন্তু অর্জুন কাপুর আছে। এছাড়া কিন্তু টাইগার শ্রফও আছে, তারও কিন্তু প্রিভিয়াস ফিল্ম সবকটা ফ্লপই ভাই। তো পুরোপুরি একটা ফ্লপ স্টারের কাস্টিং নিয়ে এই ফিল্মটা বানানো হয়েছে, যেটা আমার মনে হচ্ছে সিঙ্গাম অ্যাগেন এবার কতটা বিজনেস করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। ফিল্মটা যদি খুব ভালো রেসপন্স পায় তাহলে কিন্তু ফিল্মটা একটা কোথাও গিয়ে বড় বক্স অফিস ফুল জেনারেট করতে পারে, বাট ফিল্মটা যদি নেগেটিভ রেসপন্স পায় তাহলে কিন্তু সিঙ্গাম অ্যাগেন প্রথম উইকেন্ড থেকেই কিন্তু ফল করতে শুরু করে দেবে। এবার দেখা যাক এই ফিল্মগুলো কেমন কি হয়। তবে 1000 কোটি পেরানো অতটা সহজ নয় ভাই। আমার মনে হয় 2024-এ এই রেকর্ডটা যদি কেউ না ভাঙতে পারে তাহলে কিন্তু 2025-এ কি এসআরকে বা প্রবাসী এই রেকর্ডটা ভাঙবে, কারণ প্রবাসী স্পিরিট আসছে, সালার 2 আসছে, এছাড়া কিন্তু এসআরকে কিং আছে। কিংটা নিয়ে কিন্তু আমি অতটা আশাবাদী নয়, কারণ শাহরুখ খানের আপকামিং ফিল্ম কিং কিন্তু ডিরেক্ট করছে সুজয় ঘোষ, কিন্তু আলাদিনের মতো ফিল্ম বানিয়েছে, মানে বুঝতে পারছো আলাদিন একটা জঘন্য ফিল্ম, সেই রকম ধরনের কিন্তু ফিল্ম বানিয়েছে। এবার দেখা যাক কিং ফিল্মটা সে কেমন ভাবে ডিরেক্ট করে। এই ফিল্মে কিন্তু অ্যাকশন নাকি জবরদস্ত হতে চলেছে, এবার দেখা যাক এই ফিল্মের আউটপুট কেমন কি বেরিয়ে আছে, বাট এই ফিল্মটা নিয়ে আমি অতটা আশাবাদী নেই। এবার দেখা যাক ফিল্মগুলো কেমন কি হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোনো ফিল্ম যদি তোমাদের মধ্যে থেকে থাকে যে এই ফিল্মটা এই ফিল্মগুলোর রেকর্ড ভাঙতে পারবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটা
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।